হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া রেট্রো মুভিটাকে, যেটা তোমাদের সবার ডিমান্ডে ছিল। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি এক্সপ্লেনেশনটা শুরু করে নিই। তবে তার আগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এরকম ধরনের এক্সপ্লেনেশন তোমরা সর্বপ্রথম দেখে নিতে পারো। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ডন থিলেগান একটা বাচ্চাকে পায়, যার বাবার রিসেন্টলি মৃত্যু হয়ে গিয়েছে। তখন থিলেগানের বউ সান্ধিয়া সেই বাচ্চাটাকে পালন পোষণের দায়িত্ব নেবে বলে ভাবে, কারণ তাদের অনেক বছর বিয়ের পরেও তাদের একটা বাচ্চা হয়নি। আর এই কথাতে থিলেগানও মেনে নেয়, কিন্তু সে কোনোদিনই মন থেকে সেই বাচ্চাটাকে নিজের আপন করে নিতে পারেনি। তারপরে তারা সেই বাচ্চাটার নাম পারি রেখে দেয়। আর আস্তে আস্তে পারি বড় হয়ে যায়। পারি যখন বড় হয়, সান্ধিয়া তখন দেখতে পায় যে পারি কোনোদিনই হাসতো না। সেই জন্য সান্ধিয়ার খুবই দুঃখ হয় যে তার কোন ভুলের জন্য তার বাচ্চার এরকম অবস্থা। পারির যে কি হয়েছে সে সেটা জানতো না, যে পারি একদমই হাসতে চায় না। সান্ধিয়া পারির যেটা ইচ্ছা হয় সেটাকে সে করতে দেয়। আর এটা চলতেই পারিকে সে ক্যারাটেও শিখিয়েছিল। একদিন দেখতে দেখতে সান্ধিয়ার অবস্থা অতিরিক্ত খারাপ হয়ে যায়। সে মরে যাওয়ার আগে পারিকে বলে দিয়ে যায়, আমরা তোমার আসল বাবা মা নই, তবে আমি চলে যাওয়ার পরে তুমি তোমার বাবার খেয়াল রেখো কিন্তু। আর যেহেতু পারি তার মাকে এতটাই ভালোবাসতো, তাই জন্য সে তার সব কথা মানতো। আর এই কথাটাও সে আজ্ঞা করে মানবে বলে। তারপরে থিলেগান সান্ধিয়ার অন্তিম সংস্কার করে দেয়। সেখানে পারি দুঃখী মনে বসেছিল। তখনই তার কাছে একটি মেয়ে আসে, যার নাম রুকমানি ছিল। সে এসে পারিকে জিজ্ঞাসা করে সে কেন মন খারাপ করে আছে, কিন্তু পারি সেখানে কিছুই বলে না। যদিও বা রুকমানি কোনো না কোনো বাহানা দিয়ে পারির সাথে কথা বলছিল, যে কথাটা পারির বেশ ভালোই লাগে। এরপরে আমরা দেখতে পাই আস্তে আস্তে পারি বড় হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই পারি যত বড় হচ্ছিল ততই তার রাগ বাড়তে থাকে। আর অনেকবার সে তার বাবা থিলেগানের জীবনও বাঁচিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও থিলেগান তাকে নিজের ছেলে হিসাবে মানত না। তারপর আমাদেরকে বহু বছর পরে আফ্রিকার সিন দেখানো হয়, যেখানে আফ্রিকান মাফিয়া একটা কন্টেইনার খোলে। তারপরে তারা শুধু সেখানে মাছই পায়। আর তারপরে তারা সোজা ইন্ডিয়াতে ফোন করে দেয়। আসলে তাদের মাছের জায়গায় কিছু গোল্ডেন ফিশ আসার কথা ছিল সেখানে, কিন্তু ওদেরকে ওখানে বোকা বানিয়ে দেওয়া হয়। আর সেটা কেন, সেটা তো আমরা আরো আগে জানতেই পারবো। অন্যদিকে আমরা পারিকে দেখতে পাই যে এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর তার পুরো শহরে নাম রয়েছে, যার কারণে থিলেগানও তাকে দেখে ভয় পায়। আজকে পারি শহরের সব গুন্ডাদেরকে ডেকে অ্যানাউন্স করে দেয় যে আজকে আমার বিয়ে রয়েছে, তাই আমি সব বাজে কাজ থেকে অনেক দূরে যাচ্ছি। তাই জন্য আমি সবাইকে ওয়ার্ন করে দিচ্ছি, কেউ যেন আমাকে এবং আমার হবু স্ত্রীকে বিরক্ত করতে না আসে, কারণ আমার বউয়ের খুন খারাপা একদম পছন্দ নয়। যে কথাতে সব লোকই মেনে যায়, কারণ পারিকে দেখে সবাই ভয় পেত, কেউই তার সাথে লড়াই করতে চাইতো না। তারপরে আমরা পারি আর তার হবু বউকে দেখতে পাই, যেটা আসলে রুকমানিই ছিল। পারি যখন বড় হয় তখনই হঠাৎ একদিনই রুকমানির সাথে তার দেখা হয়। রুকমানি তাকে দেখে একবারে চিনতে পেরে গিয়েছিল। তারপরে পারি নিজের মনের কথা রুকমানিকে বলে দেয়। রুকমানি এখন পশু পাখির ডক্টর হয়ে গিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে সেও পারিকে বেশ ভালোই বাসত। তারপর থেকেই তাদের লাভ স্টোরি শুরু হয়ে যায়। এখন সিনটা প্রেজেন্টে চলে আসে, যেখানে থিলেগান আরো একটি বিয়ে করেছে, আর তার থেকে তার একটা বাচ্চা হয়েছে, একটা ছেলে। অন্যদিকে আমরা পারি আর রুকমানিকে দেখতে পাই, যাদের বিয়ে হচ্ছিল সেখানে থিলেগানও চলে আসে, যেখানে সবাই বেশ এনজয় করছিল। তারপরে থিলেগান পারিকে নিয়ে আলাদাভাবে যায়, আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে গোল্ডেন ফিশ কোথায় রয়েছে। তার মানে মালগুলোকে এরাই আফ্রিকা পাঠিয়েছিল, যেটাকে পারি বদলে দিয়েছিল। তখন এটা শোনার পরে পারি মানা করতে থাকে। সে বলতে থাকে এই মালটাকে আমি কারোর হাতে লাগতে দেবো না। এই ব্যাপারে থিলেগানের সাথে তার অনেক ঝামেলা বেঁধে যায়। তাই জন্যই থিলেগান তার গুন্ডাদেরকে দিয়ে তাদেরকে মারধর করার চেষ্টা করে, কিন্তু পারি তো এমন লোক ছিল যে একলাই সবার উপরে ভারী পড়তো। এটা দেখার পরে থিলেগানের আরো রাগ ওঠে, আর সে সোজা চাকু নিয়ে সোজা রুকমানির কাছে চলে যায়, যাতে করে সে রুকমানিকে মেরে পারিকে শিক্ষা দিতে পারে। কিন্তু পারি তো সেই চাকুটা দিয়ে উল্টে থিলেগানের হাত কেটে দেয়। তারপরে আমরা দেখতে পাই খুন খারাপা করার জন্য রুকমানি পারির সাথে নিজের বিয়েটাকে ভেঙে দেয়, কারণ পারির কাছ থেকে তার একটাই শর্ত ছিল, যাতে করে সে কোনোদিনও হাতে অস্ত্র না তোলে। কিন্তু
পারি সেই কথাটা রাখেনি। এরপরে থিলাগানের হাত কাটার দোষে পারি জেল হয়ে যায়। আসলে থিলাগানের উপরে একটা বড় মিনিস্টারের হাত ছিল, যে কিনা কলকাতারি করে থারিকে ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। আর থারিকে জেলের ক্যাদিরা আয় দিন মিনিস্টারের কথাতে মারধর করত এবং অত্যাচার করত। রুকমানি দূরে যাওয়ার কারণে পারি পুরোপুরি ভেঙে গিয়েছিল, এই জন্যই সে কাউকে কিছু বলতো না। আর ইতিমধ্যেই সেখানকার জেলারও তাকে বারবার একই কথা জিজ্ঞাসা করত, গোল্ডেন ফিশ গুলো কোথায় রয়েছে। কিন্তু পারি তো এখনো অব্দি কোনো কথাই বলে না। আর এইভাবেই অনেকগুলো বছর কেটে যায়। অন্যদিকে পারি নিজের সব লোকেদেরকে কাজে লাগিয়ে রেখেছিল যে আমি যা হোক করে রুকমানির খবর নেব। তারপরে একদিন জেলারের কাছে একটা লোক আসে এবং সে আসে এই কারণে কারণ সে জেল থেকে কিছু খুখার ক্যাদিদেরকে নিয়ে যায় এবং তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে ফাইট করানো হয়। তারপরে জেলার তাকে ফারির ব্যাপারে বলে এবং ফারির ডিলটা 10 লাখে ফিক্সড হয়ে যায়। তারপরে সে জেলার ফারির কাছে যায় এবং তাকে জানায় যে আমি তোমাকে জেল থেকে ছেড়ে দেবো আর তুমি শুধু রাজি হয়ে যাও, তাহলে আমি তোমাকে ছাড়িয়ে দিতে পারবো। কিন্তু পারি সোজাসুজি মানা করে দেয়। এরপরে কিছুদিন কেটে যায়। তারপরে পারিকে পারির লোকেরা এসে খবর দেয় যে রুকমানি বৌদির খবর পেয়ে গেছি আমরা, যে কিনা আন্দামানে ব্ল্যাক আইল্যান্ড নামক একটা জায়গাতে কাজ করছে। সে নিজের এনজিও চালায় সেখানে। এটা শোনার পরেই পারি খুশি হয়ে যায় আর সে জেলারকে গিয়ে বলে আমি তোমার সব শর্ত মেনে নেব, শুধু তুমি আমাকে জেল থেকে বাইরে বার করে দাও। তারপরে রাত্রেবেলা জেলার সোজা পারিকে সেই লোকটার কাছে বিক্রি করে দেয় যারা কিনা ফাইটার খুঁজছিল। তারপরে জেলার সেখান থেকে চলে যায় এবং জেলার চলে যাওয়ার পরে ফারি সেই লোকগুলোকে এক এক করে মেরে ধুয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে ফারি নিজের লোকদেরকে নিয়ে একটা প্ল্যান বানায় আর একটা ডক্টর চ্যাপলিন নামক লোকের কাছে যায় যে লোকেদেরকে লাফটার থেরাপি দিত। আর থারি সেখানে গিয়ে বলে যে আমরা তোর বউ বাচ্চাকে কিডন্যাপ করে রেখেছি, তুই শুধু আমাদের কাজ করে দে। আর তাকে আরো বলে তোকে ব্ল্যাক আইল্যান্ডে গিয়ে নিজের হাহা ব্রাঞ্চটা খুলতে হবে আর ওখানকার ডক্টর বানিয়ে তুই আমাকে নিয়ে যাবি। ওখানে পৌঁছানোর পরেই তোর পরিবারকে ছেড়ে দেওয়ার দায়িত্ব আমার। তারপরে ভয়ে চ্যাপলিন সেই কাজই করে আর এরা এই ক্ষমতাতেই ব্ল্যাক আইল্যান্ড পৌঁছে যায়। আর অন্যদিকে মিনিস্টার ধারমান বারবার থিলাগানের উপরে প্রেসার দিচ্ছিল, যা হোক করে ওই গোল্ড ফিশের খবর লাগাও, না হলে কিন্তু আমি তোমাকে শেষ করে দেবো, কারণ এই ডিলটা অনেক বড় ডিল ছিল। তারপরে আমরা আন্দামানের সিন দেখতে পাই। তারপরে আমরা মিরাসু নামের একজন তানাশাহ রাজার ব্যাপারে জানতে পারি যে কিনা সেখানকার সব লোকেদেরকে নিজের গুলাম বানিয়ে রেখে দিয়েছিল। তার কিছুক্ষণ পরে পারি তার লোকেদের সঙ্গে এবং চ্যাপলিনের সঙ্গে পৌঁছে যায় ব্ল্যাক আইল্যান্ডে। আর তারা সেখানে হসপিটাল বানাতে চলে আসে যাতে করে সে রুকমানির আশেপাশেই থাকতে পারে। অন্যদিকে থিলাগান ওই জেলারের সাহায্যে সেই সব লোকেদের সাথে দেখা করে যারা পারিকে কিনে নিয়েছিল। কিন্তু সেই লোকটা তখন তাকে জানায় যে সে তো আমাদেরকে বিট করে আমাদের থেকে পালিয়ে গিয়েছে। তারপরে রেগে গিয়ে থিলাগান ওই জেলারকে মেরে ফেলে। পারিকে তুই জেল থেকে বার করেছিস বা কেন? অন্যদিকে পারি আজকে লাফিং থেরাপি দিচ্ছিল সব লোকেদেরকে, যদিও বা সে নিজে এখনো অব্দি হাসতে শেখেনি, কিন্তু সে সেখানে সব লোকেদেরকে হাসানোর অনেক চেষ্টা করছিল। তারপরে সেখানে সে রুকমানিকে দেখতে পায়, যাকে দেখার পরে ফারি তাকে দেখতেই থেকে যায়। তারপরে পারি রুকমানির সাথে কথা বলতে আসে এবং তাকে বলে যে এবার তো আমি ডক্টর হয়ে গিয়েছি যে লোকেদেরকে হাসানোর কাজ করে, এখন তো তুমি আমাকে বিয়ে করতে পারবে, আমি অনেক বদলে গিয়েছি। কিন্তু রুকমানি তার কোনো কথাই মানে না এবং বিশ্বাস করে না। তারপরে পারি সেখান থেকে চলে যায়। পারি এখানে ব্ল্যাক আইল্যান্ডের লোকদেরকে হাসানোর কাজ করত। আর আমরা আরো একটি কথা জানতে পারি, ব্ল্যাক আইল্যান্ডের লোকেরা কোনোদিনও হাসতো না। আসলে এরকমটা কেন ছিল সেটা তো আমরা আরো আগে জানতে পারবো। তারপরে একদিন ওখানের একজন বড় লোক হিরণকে মেরে দেয়, সেই কারণে রুকমানি তাদের বিরুদ্ধে কথা বলে। কিন্তু সেই লোকটা তো উল্টে রুকমানির সাথে নোংরা ভাবে কথা বলতে শুরু করে দেয়। তখন পারির অনেক রাগ হয় ঠিকই, কিন্তু সে রুকমানির সামনে কিচ্ছু বলে না। রুকমানি চলে যাওয়ার পরে পারি এক এক করে সেই লোকগুলোকে মেরে ধুয়ে ফেলে। তারপরে রাত্রেবেলা পারি রুকমানির কাছে গিয়ে তার সঙ্গে অনেক ভালোভাবে ভালোবাসার কথাবার্তা বলে। আর রুকমানিরও মনে হয় যে হয়তো পারি এখন অনেক বদলে গিয়েছে। এদিকে পারি যখন সেই লোকগুলোকে মেরেছিল তারা গিয়ে তার বসকে গিয়ে জানায় যে এরকম একটা লোক এসেছে এবং এই আইল্যান্ডে থেকে সবাইকে মারধর করছে। এই বসটা আর কেউ না, সেই লোকটা ছিল যে কিনা পারিকে 10 লাখ টাকায় কিনেছিল। তারপরে কিছুক্ষণ পরে পারি রুকমানিকে নিয়ে তাদের কাছে আসে। যারা রুকমানির সাথে নোংরা ব্যবহার করেছিল তারা রুকমানির হাতে পায়ে ধরে ক্ষমা চায় যে আজকের পরে আমরা আর কোনোদিনও এমন কাজ করব না, যেটা দেখে রুকমানি অনেক খুশি হয়ে যায়। আর এখন পারিও নিজের ভালোবাসাটাকে ফিরে পেয়েছিল। কিন্তু সেই লোকগুলোর বস থিলাগানকে জানিয়ে দেয় যে পারি এখন ব্ল্যাক আইল্যান্ডে রয়েছে। আমরা যাকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম সে তো এই আইল্যান্ডের মধ্যেই
বসে রয়েছে। তিলাগান তখন তাকে জানায় যে ওকে একদমই মারবে না, ওর কাছ থেকে একটা খুফিয়া কথা আমার বার করার রয়েছে। তখন সেই লোকটাও জানিয়ে দেয় যে আমারও একটা বস রয়েছে, তার রাগের কথা আমি তোমাকে জানাতে পারবো না, তিনি কখন কি করে দেবেন সেটা কেউই গ্যারেন্টি নিতে পারবে না। তারপর আমরা মাইকেল নামক একজন ছেলেকে দেখতে পাই যে নিরাশু নামে সেই ডনটার ছেলে ছিল। সে এই আইল্যান্ডের মধ্যে আয়ে দিন ফাইটিং করে, তো সে এইসব করে মজা পেত, তার কাছে এটা ফান এন্ড এন্টারটেনমেন্ট ছিল অনলি। ফাইটের মধ্যে দুটো গ্রুপকে ফাইট করানো হয়, যে গ্রুপটা হারবে সেই গ্রুপের একটা মেম্বারকে কুমিরের খাঁচার মধ্যে দিয়ে দেয়। এক তরফ থেকে দেখা যায় তো মাইকেল একজন হ্যাভানের থেকে কিছু কম ছিল না। মাইকেলের কাছে গিয়ে তার লোকেরা জানিয়ে দেয় যে আমরা পারিকে কিনে নিয়েছিলাম, কিন্তু সে আমাদের জঙ্গল থেকে বেঁচে পালিয়ে গিয়েছিল, সে তো একলাই আমাদের লোকদেরকে মেরে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, আর এখন তো সে আমাদের কোনো কন্ট্রোলেও আসছে না। আর এদিকে পারি আর রুকমানির লাভ স্টোরি অনেক ভালোভাবে চলছিল, আর এখন তো পারি আইল্যান্ডের সব লোকেদেরকে হাসাতেও পারছিল। তখনই সেখানে মাইকেল নিজের গ্যাংয়ের লোকদের সাথে সেখানে পৌঁছে যায়, তাকে দেখে সব আইল্যান্ডের লোকেরা ভয় পেয়ে যায়। তারপরে মাইকেল পারিকে বলে যে তুই ফাইটার অনেক ভালো, আমি তোর মতনই একজন লোক খুঁজি বহুদিন ধরে, কিন্তু পারি লড়াই করার জন্য সোজাসুজি মানা করে দেয় তাকে। সে বলে আমি লড়াই করা বহুদিন আগে ছেড়ে দিয়েছি। তারপরে মাইকেল হাসতে হাসতে রুকমানিকে সব সত্যি কথা বলে দেয় যে পারি এই আইল্যান্ডে কিভাবে এসেছে। এই সব কিছু শোনার পরে রুকমানির মনটাই পুরো ভেঙে যায়। এই পারি তো এখনো অব্দি বদলায়নি, সে এখনো গুন্ডাগিরি করে যাচ্ছে। তারপরে রুকমানি সেখান থেকে চলে যাচ্ছিল, পারি তাকে অনেক আটকাবার চেষ্টা করাতেও পারি আটকাতে পারে না তাকে। পারি অনেক রেগে যায়। তারপরে সে মাইকেলকে এবং বাকি লোকেদেরকে সবাইকে মারতে থাকে। তারপরে মাইকেল পারিকে বলে তুই আমার মতো নেই, আমার ফাইটার হয়ে যা, তুই অনেক ভালো থাকবি। তারপরে ফারি রেগে গিয়ে সেটাতে রাজিও হয়ে যায়। তার কিছুদিন পরে ফারির ফাইটিং এর সিন চলে আসে, সে একলাই অপোনেন্টের পুরো টিমকে মারছিল। তারপরে লড়াই শেষ হওয়ার পরে ফারি নিজের ঘরে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই রুকমানি চলে যাওয়ার পরে ফারি নিজের ওপর থেকে পুরো কন্ট্রোলই হারিয়ে গিয়েছিল। সে সবসময় 90 ডিগ্রি রেগে থাকতো। তারপরে পারির কাছে একদিন তিলাগান আসে যে রুকমানিকেও নিজের সঙ্গে কিডন্যাপ করে নিয়ে এসেছিল, আর সে পারিকে বারবার জিজ্ঞাসা করতে থাকে এবার বলে দে গোল্ড ফিশ কোথায় রয়েছে, এবং তাকে মারতে থাকে। কিন্তু পারি তো তাকে কোনো কথাই বলে না, আর বলতে থাকে সত্যিটা জানার পরে তো তুই আমাদের দুজনকেই মেরে দিবি। তারপর আমরা দেখতে পাই শহরে মাইকেলের কিছু লোকেরা থিলাগানের আসল ছেলেকে কিডন্যাপ করে নেয়, তাও সেটা ফারির বলা কথাতে। এটা জানার পরে থিলাগানের পুরো মাথা থেকে হোঁশি উড়ে যায়। সে ফারিকে বলে আমার ছেলেকে ছেড়ে দে, আমি তোকে কোনো ক্ষতি করব না। আর ফারি তখন বলে দেয় যে আমি তোকে গোল্ডফিশের ব্যাপারে কোনো কিছু ইনফরমেশন দেব না, তোর যেটা করার তুই সেটা করে নে। তারপরে রুকমানিও সেখান থেকে চলে যায়। তারপরে ফারি যখন একলা বসেছিল তখনই সেখানে তাকে মারতে কিছু লোক চলে আসে, যারা কিনা মিরাসু আর মাইকেলের এই অত্যাচার থেকে বিরক্ত হয়ে গিয়েছিল। আর তারা ফারিকে এই কারণেই মারতে এসেছিল কারণ ফারি প্রতিটা ফাইটে তাদের লোকগুলোকে ধুয়ে বেঁধে দিত, কারণ ফারি তাদের প্রতিটা ফাইটে হারিয়ে দিত, যার কারণে তাদের এক একটা করে লোক কুমিরের পেটে চলে যাচ্ছিল। তারপরে তারা পারির ওপরে হামলা করে দেয়, আর তারপর তারা পারির পেটের মধ্যে একটা চিহ্ন দেখতে পায়। সেই চিহ্নটা একটা ত্রিশূলের মতন ছিল, যেটা দেখার পরে তারা তো সবাই খুবই অবাক হয়ে যায়। তারা কাঁদতে কাঁদতে বলে আমাদের মাসিয়া চলে এসেছে এখানে আমাদেরকে বাঁচানোর জন্য। যেটা শোনার পরে পারিও খুবই অবাক হয়ে যায় যে এরা কি বলছে। তারপরে তারা পারিকে একটা পুরোনো টাইমের গল্প বলে। এই আইল্যান্ডটা মিরাসু ইংরেজদের কাছ থেকে নিয়ে নিয়েছিল, তারপরে সে নিজের রাজত্ব এখানে করতে থাকে। সে এখানকার লোকেদেরকে নিজের গুলাম বানিয়ে রেখে দিয়েছিল, তাদের উপরে খুবই অত্যাচার করত। তারপরে বহুদিন ধরে এখানকার লোকেরা নিজেদের সব কামাই একত্র করে মহাদেবের জন্য একটা ত্রিশূল কিনেছিল। সেই ত্রিশূলটা সোনার ছিল, সেটা তারা মন্দিরে চড়াবে বলে কিনেছিল। সেটার উপরেও সে কবজা করে নেয় আর নিজে সেই ত্রিশূলটা নিয়ে নেয়। তখনই সেখানকার পূজারী দেবতা এসে সেখানে ভবিষ্যবাণী করে এই সোনার ত্রিশূলটা তার হাত থেকেই ভগবান একসেপ্ট করবে যে মিরাসুকে মারবে, তার পেটের মধ্যে একটা ত্রিশূলের চিহ্ন পর্যন্ত থাকবে। যেটা শোনার পরে মিরাসু অনেক ভয় পেয়ে গিয়েছিল। তারপরে সে সব জায়গায় নজর রাখতো, বাচ্চা হলে সব বাচ্চাদেরকে চেকও করতো। এমন করে সে র্যান্ডাম অনেক বাচ্চাদেরকেও মেরে ফেলেছে আর অতিরিক্ত অত্যাচার করতো সে সবার উপরে। একদিন দেখতে দেখতে এমন দিন আসে যখন একজন মহিলার জুড়বা বাচ্চা হয়, মানে জোড়া বাচ্চা। তাদের মধ্যে থেকে একটি বাচ্চার পেটে ত্রিশূলের আকৃতি করা ছিল, যার কারণে গ্রামের লোকেরা যা হোক করে কষ্ট করে সেই ভিলেনের হাত থেকে বাচ্চাটাকে পাঠিয়ে দেয় বাইরে, যাতে করে সে ফিরে আসতে পারে বড় হয়ে এখানে। তারপরে সেই ভিলেনটা এখানে আসে এবং দেখতে চায় যে কটা বাচ্চা হয়েছে।
তখন সেখানে তারা জানায় যে একটাই বাচ্চা হয়েছে, আর যেই বাচ্চাটাকে এই গ্রাম থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই বাচ্চাটা আর কেউ নয়, পারি ছিল, যার পেটে ত্রিশূলের মার্ক ছিল। তারপরে সে সন্ধ্যার কাছে যায় এবং বড় হয়, আর আজ সে এখানে রয়েছে। এই সব কিছু শুনে পারি খুব কাঁদতে থাকে, তার অনেক কষ্ট হচ্ছিল। তারপরে গিয়ে সে তার আসল বাবা মার সাথে দেখা করে, আর সেই কারণেই হয়তো পারি কোনোদিনও হাসতে পারেনি, কারণ রক্ত তো তাদের এদেরই বয়েছে। আর পারি গ্রামের সবাইকে বলে যে এবার থেকে আপনাদের উপরে কেউ আর অত্যাচার করতে পারবে না, আমি আপনাদেরকে প্রোটেক্ট করব। তারপরের দিন পারি যায় মাইকেলের কাছে, সে বলে আমি তোর ফাইটারদের সাথে লড়াই করতে চাই। তারপরে এক এক করে লড়াই করতে থাকে। পারি তারপরে নিজেদের ফাইটারকে ডেকে পাঠায়, যেটা দেখার পরে মাইকেল তো পুরোপুরি অবাক হয়ে যায়। তারপরে পারি তাকে বলে এবার তোকে আর তোর বাপকে আমি শেষ করব, কারণ তোরা বহুদিন ধরে এখানে অত্যাচার চালিয়েছিস, আর নয়। তারপরে পারি সবাইকে হারিয়ে মাইকেলকে সেই জায়গায় টাঙিয়ে দেয় যেখানে হেরে যাওয়া লোকগুলোকে টাঙিয়ে দেওয়া হতো, মানে ওই কুমিরের খাঁচার ওপরে। তারপরে পারি আসে মিরাশুকে মারার জন্য। মিরাশু তো এটা দেখার পরে ভয় নিজেকেই নিজে মেরে ফেলে। এটা দেখার পরে পারি খুব হাসতে থাকে যে এতদিন ধরে এখানে রাজ করেছে সে নাকি আজকে নিজেই ভয় পেয়ে নিজেকে মেরে ফেললো। তারপরে সে তার ঘরে আগুন লাগিয়ে সেখান থেকে বেরিয়ে যায় ত্রিশূলটাকে নিয়ে। তারপর সে সোনা ত্রিশূলটা নিয়ে সে ভগবানকে অর্পিত করে দেয়। আর সবকিছুর পরে সত্যি কথাটা রুকমানিও জানতে পেরে যায়, আর রুকমানিও পারিকে একসেপ্ট করে নেয় এই সব কিছু জানার পরে। অন্যদিকে আমরা থিলাগানকে দেখতে পাই। থিলাগান পারিকে খুঁজতে খুঁজতে মাইকেলের আড্ডায় চলে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে দেখে মাইকেল সেই খাঁচার উপরে লটকে আছে। তাই জন্য সবার আগে সে মাইকেলকে নামায় এবং মাইকেলের কাছ থেকে পারির অ্যাড্রেস জিজ্ঞাসা করে, কারণ সেই একমাত্র জানবে যে পারি কোথায় থাকতে পারে। তারপরে যখন তারা পারির কাছে যায় তখন তারা দেখতে পায় যে পারি তাদের লোকদেরকে নিয়ে অপেক্ষা করছে। এদিকে মাইকেল, এদিকে তেলাগান তার গুন্ডা এবং বাকি বন্দুক ফন্দুক নিয়ে তাদের উপর অ্যাটাক করতে যায়। তখন সে দেখতে পায় যে অলরেডি পারিদের কাছে বন্দুক রয়েছে। আর এখানে রিভিল হয় একটা সত্যি কথা, আসলে যে গোল্ডেন ফিশের কথা এরা বলছিল, এইসব বন্দুকগুলো যেগুলো গ্রামের লোকেদের হাতে রয়েছে এইগুলোই হলো আসল গোল্ডেন ফিশ। এই গোল্ডেন ফিশের জন্যই তেলেগান এতদিন ধরে তার পেছনে পড়েছিল। এবার যখন তেলেগান বলে যে তার গোল্ডেন ফিশ দিয়ে দিতে, তখন উল্টে পারি বলে যে তুই এক পা এগিয়ে দেখ, তারপর তুই দেখতে পারবি তোর গোল্ডেন ফিশ কত ভালো কাজ করে। তারপরে আমরা দেখতে পাই পারির আসল মা সে কিনা একটা তোপ চালিয়ে দেয়, আর চালানোর পরে সেখানে সব গুন্ডাগুলো আহত হয়ে যায়। এই সব কিছু দেখার পরে তেলেগান মাইকেলের সঙ্গে সিলিন্ডার করে দেয়। আর তারপরে আমরা দেখতে পাই পারি এই গুন্ডাগুলোর কথা এবং সব বন্দুকের কথা পুলিশকে জানিয়ে দেয়, যার কারণে পুলিশ এই সব কিছু নিয়ে যায়। এই সব কিছুর চর্চা নিউজেও আসে। তখন আমরা জানতে পারি এই সব কটা গোল্ডেন ফিশের মধ্যে থেকে শুধুমাত্র একটাই কাজ করত, যেটা পারির আসল মা চালিয়েছিল। এটা জানার পরে তেলেগান তো পুরোপুরি অবাক হয়ে যায়, সেভাবে আমাদেরকে কিভাবেই না পাগল বানালো। এরপরে পারির বিয়ে রুকমানির সাথে হয়ে যায়, আর এর সাথে সাথেই এই মুভিটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখা করছি আরো একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।